বাজার তলে আইবাই দোকান বন্ধ করে আইবাই তোমার সন্তান দি দুলা বালু দি খালাইলে বালির ভাই চাইলা লগে লগে তোমার কুলো আইব জমিন তোমার আইয়া চুমা খাইব দেহিয়াই কলবির বে দেহিয়াই কলবির দারু যায় ওরা বৈশ বাবার মুখে দি যাই মায়া দে লাফরমান দেহিয়াই কলবি মেয়ের লগে জমিল থইলা মেয়ের ভাই জমিল চাইলা মনের মধ্যে এলো হায় রে হায় আমি বড় মুসিবত পড়লাম আমার মেয়ে জমিল আমি পড়াইতে লাগবো উপযুক্ত হওয়ার পরে বিবাহ দেওয়া লাগবো আমার বহু পয়সা খরচ হইব এখন জমিল আমার মেয়ের আমি জমিল মারিলেই একটা পন্থা বার করলো দেহিয়াই কলবিয়ে হঠাৎ আমার চিন্তা এলো আমার মেয়েরে আমি সময় দিতাম না মেয়েরে মারি লাইতাম ও সময় উড়লিয়া হইল মারে আইজ আমারে বাবা সর্বপ্রথম তুমি জমিন দেখলাই তোমার মায়ের কষ্ট করিয়া জমিন লালন পালন করছ আমি জমিন কোনো জিনিস দেওয়া সম্ভব হয়েছে না ও মা তুমি রেডি হয়ে যাও আব্বুর লগে বাজারে তুমি যাইবাই তোমার বাবাই নয়া কাপড় তোমারে খেলিয়া দিব রুতায় বাদ দিবেন মারে গিয়া হয়েছে মা আমার কাপড় দাও আব্বুর লগে যাইতাম মায় যখন কাপড় লাগাই দিছ দেখিয়াই কলবিরা ফরমাইল স্বামী আমি অনুরোধ করিয়া আমার মেয়ের জমিল কোন সময় তুমি হত্যা করিও না দেখিয়াই কলবে মেয়েরে লইছে নুর লইয়া যায় বহু দূর যায় বহু দূরে যাওয়ার পরে একটা টিলা পাহাড়ের মধ্যে উঠিছে মেরে টিলার উপরে রাখয় দেখিয়াই কলবিয়ে জমিনের টিলার মধ্যে গর্ত খোলন করা আরম্ভ কর গাছ কোদা লাগায় তখন খাম করইন আর গাম বারোয় মেয়ে ফরমাইন আব্বা খিতা লাগি তুমি কষ্ট করবা তোমার শরীর তনে গাম বারো মেয়ে গামছা দিয়া বাবার শরীরের গামটা মুছিয়া দেয় দেখিয়া কলবে মাথইল শেষ সময় দেখা যায় দেখিয়া কলবির দাড়ির মধ্যে দুলাবালু লাগে মেয়ে জমিন গামছা দিয়া মুছিয়া দে ও আব্বা কোন কারণে কষ্ট করায় আমার মায়ের জমিন অপেক্ষা করবা আমারে লইয়া চলো শেষ সময় দেখিয়াই কলবিয়ে মেরে এইভাবে উড়ো লইল মেয়ে হাত লম্বা করেন উড়ো লইয়া ধীরে ধীরে গোতর মাঝে মেরে রাখো এ হাত দিয়া জাতা মারি ধরুন আরে হাত দিয়া জমিন মাটি দেওয়া আরম্ভ করেন ও সময় মেয়ে বুঝি নাইছ আমার বাবা জমিন মারি লাইবা এখন জমিন মাছের কোনো উপায় নাই মেয়ে বাবার মুখে চাইলার জমিন হাল ধইল বাবা আমার জমিন মারিও না আমার মায়ের না হইয়া জমিন খাবাইলা আমার বাবা না আমার মায়ের জমিন কষ্ট করিয়া লালুল ভালো ও বাবা আমি অনুরোধ করিয়ার আমার জমিন কোন সময় বিনা দোষে হলে ধ্বংস করিও না আমার মায়ের জমিন খান দিবা দেখিয়াই কলবে ভালো না মেয়ের খবর পর্যন্ত মাটি দিয়া ঘুরি লেগেছে এখন মেয়ে লড়িতে পারে না মেয়ে চিৎকার আরম্ভ করো বাইরে কিতাবের মাঝে আনইন দেখিয়াই কলবে চিৎকার বন্ধ করার জন্য বিরাট বড় একটা পাথর হাতের মধ্যে লইছ লইয়া যেমলে মেয়ের মাথার মধ্যে ইটা মারয় লগে লগে মেয়ে গর্তর মাঝে চলল বিচল লই যায় মেয়ে জমিল মারা যায় দেখিয়াই কলবিয়ে মাটি দিয়ে বাড়িতে আবার পরে বিবি জমিল খাল দিল স্বামী আমারে মারিলেই তাই আসলো কিন্তু আমার মেয়ের জমিল কোন কারণে তুমি মারলা আমার বুজুর্গ
আজরাইল আলাইহিস সালাম আমার আগে জমিন মওতের প্রস্তুতিটা লইলা আমার নবী ফরমায় তওবাতুল মুমিনিল মাউত ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা সেই মরণটা হইল একটা তওবা উপহার হওয়া সুবহানাল্লাহ ইমানদার মুমিন মানুষের জন্য মওত যেটা মওত হইল তওবা উপহার এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আল্লাহ শুধু তার ইবাদতের জন্য আমরারে পয়দা করেছেন আমার আল্লাহ ফরমায় ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়া লা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা প্রথমে আল্লাহর ইবাদত আর 2 নম্বরে এই দুনিয়ার জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও বন্দা জমিন যদি হায়াত বাড়াইতে চাও রিজকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ দুনিয়া আখিরাত আল্লাহ জমিন হায়াত এবং রিজক বরকত বাড়াইবা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গান এমন একজন নবী আল্লাহ জমিন আমরারে দান করেছেন যে নবী সমস্ত নবীগণের নবী এই নবী জমিন আমার ঘরে তাম দুনিয়া আমার নবীর কারণে আল্লাহ শান্তি করিলেছেন আমার আল্লাহ ফরমায় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীর জন্য আমি আল্লাহ তোমার রহমত হিসাবে বানাই দিলাম সুবহানাল্লাহ রাসূলুল্লাহ শুধু খালি মুসলমানের জন্য রহমত দিলেন না মুসলমানের জন্য যেভাবে রহমত অন্যান্য ধর্মাবলী যারা আছেন তাদের জন্য আমার নবী রহমত গাছের জন্য রহমত মাছের জন্য রহমত জন্তু জানোয়ারের জন্য আমার নবী রহমত এর কারণে বাইরে জওয়ান বর্তমান জমানাটা বড় ফিতনাপূর্ণ জমানা বলেন বর্তমান জমানা ফিতনাপূর্ণ জমানা এই জমানার মধ্যে চলতে হইলে আল্লাহর গোলামি করিয়া যাও আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই জমিনের মধ্যে আমার কয়েকটা জিনিস পছন্দ রে এর মাঝে একটা হলো কিটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নারী সমাজে জমিনের মধ্যে ভালো হইতা আইয়ামে জাহিলিয়াতের জমানায় যখন কোন গড় কোন মেয়ে সন্তানের জন্ম হইত তখন লগে লগে মানুষে জীবিত অবস্থায় কবরস্থ করিলেইতা জিতা হরিণ ধরে গাড়ি লইতা মা বইন হল আগের জমানায় কোনো দাম ছিল না আইয়ামে জাহিলিয়াতের জমানায় কোন মানুষের ঘর মেয়ে সন্তানের যখন জন্ম হইত জীবিত অবস্থায় কবরস্থ করিলেইতা আমার আল্লাহ ফরমায় আমার হাবিব আপনি জমিনে যাওয়ার কারণে আপনি নবীর কারণে তাম দুনিয়া আপনার শান্তিময় হয়ে গেছে সুবহানাল্লাহ এখন মারেননি হরিণ ধরে মাথন না এখন মারা নাই এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে আমার ফখর হইব হযরত মূসা আলাইহিস সালামের ফখর হইতো না দাউদ আলাইহিস সালামের ফখর হইতো না হযরত সুলাইমান আলাইহিস সালামের ফখর হইতো না এখানে আমার নবী ফরমায়
عن معقل بن يسار قال قال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الودود فإني مكاثر بكم الأمم রাসূলুল্লাহ ফরমায় কিয়ামতের ময়দানে আমার ফখর হইব রে আমার উম্মতের সংখ্যা জমিনে বেশি হইবা ইটা জমিনের মধ্যে বেশিরভাগ আল্লাহ আল্লাহ করবা এর কারণে কিয়ামতের ময়দানে আমার বেশি উম্মতের আল্লাহ জান্নাত দিবা এর কারণে আমি নবীর কিয়ামতের ময়দানে ফখর হইব নবীর ফখর হইব বাইরে জওয়ান কোন মানুষের জমিন সন্তান জমিন মানুষে ধ্বংস করিলায় মেয়ে সন্তান জমিন মানুষে অবহেলা করে করে নানি বাইরে জওয়ান সামান্য মাসলা শুনিয়া যাও লাভ হইব শেষ সময় কোন ঘটনা নাই মুসা আলাইহিস সালামের ঘটনার সময় নাই সুলাইমান আলাইহিস সালামের ঘটনা হওয়ার সময় নাই দুই সাইডটা মাতামে মাতিমু লাভ হইব কোন মানুষ আছে জমিন মেয়ে সন্তানকে অবহেলা করেন নানি পাচ্ছেন না জমিনও ফুড়ি ভাবার বাদে মুখ আন্দাই রয়ে যায় খালা হয়ে যায় খালা হয়ে যায় না রে ভাই মন দুর্বল করিও না মন দুর্বল করিও না যখন কোন গরু একজন মেয়ে সন্তানের জন্ম হয় এক গরু ফেরেশতায় আল্লাহর দরবারে দোয়া করুন হে আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া এই পরিবারের মধ্যে একজন মেয়ে সন্তানের জন্ম হইছে এই মেয়ের কারণে গোটা পরিবারের উপরে আপনি মওলার রহমত এবং বরকত নাজিল ফরমাও সারায় বল সুবহানাল্লাহ মেয়ে সন্তানের জন্ম হইলে ফেরেশতায় দোয়া করে আর আমরা বহু আছি এই দোয়ার লগে না কারণ মুখ খালা হয়ে যায় আরেক গোড়া ফেরেশতায় দোয়া করে হে আল্লাহ এই খাটাখাল খালিনগর বাইপাস এলাকার মধ্যে অমুক মহিলার ঘরে একজন মেয়ের সন্তানের জন্ম হয়েছে আয় আল্লাহ এই মেয়ের কারণে এই পরিবারের উপর আনেওয়ালা বিপদ বলা মুসিবত আপনি সরাইলা কিন্তু আমার এলাকা একজন জওয়ান একজন নজরুল যদি জমিনের সন্তান জন্ম নেয় আল্লাহর রহমতের ফেরেশতায় দোয়া করেন নিসাব মাথো না না মেয়ে সন্তান জন্ম নিলে আল্লাহর রহমতের ফেরেশতায় দোয়া করেন সুবহানাল্লাহ এর কারণে মেয়ে সন্তানদের জমিনে অবহেলা করিয়েন বাইরে জওয়ান তোমার যে মেয়ে জমিন আছে তোমার মেয়ের জমিন তুমি অবহেলা করাই কিন্তু খেয়াল করিও ভাই রে যারার জমিন মেয়ে সন্তান আছে বাবার লগে মেয়ে সন্তানের মায়া বেশি ঠিক আছে না বাবার লগে মেয়ের মায়া বেশ ছেলের মার লগে বাবার লগে আছে এক দুইবার রাই জিকাইব আব্বু আব্বু আইসুন না আচ্ছা গেছেন শাল চামড়া এমনি আইবা এমনি আইবা কিন্তু বাইরে মেয়ে সন্তান যদি হয়ে যায় রাত 9টা বাজি যায় মারে কইব মা গো মোবাইল বার করিয়া টেলিফোন করিলাম আমার আব্বু ডেইলি এশার আজানের সময় বাড়িতে যায় আই 9টা বাজে কোন কারণে আবু আইলা না মেয়ের চিন্তা থাকে মেয়ের বাবার লোকে জমিন মায়ে থাকে বাবা বাজারে যাওয়ার সময় মেয়ে কাপড় বার করিয়া দিব জুতা আপনার মুছিয়া দিবা শার্ট ধুইয়া দিবা কাপড় ধুইয়া দিবা কোন কারণে মেয়ের আলাদা মায়া জমিন বাবার লোকে হয়ে যায় বাবা বাজার চলে আইবাই মেয়ে জমিন সর্বাপ্রত বাবার জন্য ঠান্ডা পানি লই আইব আব্বু পানি খাইলাম কোন কারণে মেয়ে জমিন বুঝে বাবায় জমিন কষ্ট কষ্ট বাবায় জমিন কাম করইলাম আরে জমিনের মধ্যে খাবাই মেয়ে জমিনের মধ্যে নামাজ পড়ব নামাজ পড়িয়া মুসল্লার মধ্যে বইয়া দোয়া করবো আয় আল্লাহ আমার বাবা জমিন বেমার তোমার কাছে দোয়া করিয়া আমার বাবার বেমার আপনি মওলায় ঘুমাই দে বাইরে মেয়ে সন্তান
বাবা যদি বেমার পড়ো স্বামীর বাড়ি থাকো স্বামীর ইজাজত লইয়া বাবারে দেখাতাইবা আইয়া বাবার দ্বারা বইবা চক্ষুর ভালি ছাড়িবা বাবার লগে জমিন ফল ফসল নিয়া কমলা নিয়া নিজর হাতে জমিন চলিয়া বাবারে খাবাই দিয়া যায় যাবার সময় ফরমাইল বাবা তোমার নাতি নশা বাড়ির তো আইলাম আমার যাওয়া লাগে আমি আল্লাহর হামলা করিয়া তোমারে যাইয়া এর বাদে মেঘ বারবার ফোনে খবর নাই আমার বাবার বেমার কমলনি রে আমার বাবার জমিন আরাম হইছে নি ও জাতের না হইল মেয়ে সন্তানের কারণে বাইরে জোয়ান এই জমিন খাবাইবার ডরে রিজেকর ডরে তোমার সন্তানাদের ধ্বংস করিও না বর্তমান জমানায় দেখা যায় ঔষধের মাধ্যমে অনেক মানুষ জমিন মেয়ে সন্তানলে ধ্বংস করে নেয় ছেলে সন্তানলে ধ্বংস করে নেয় মানুষের কল্যাণী ছোট পরিবার সুখের পরিবার নাউজুবিল্লাহ বাইরে জোয়ান তুমি খানির ডরে রিজেকর ডরে তোমার সন্তানাদের মারিও না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম ও বান্দারে তুমি খানির ডরে রিজেকর ডরে তোমার সন্তানাদের জমিন কোনো সময় ধ্বংস করিও না কিয়ামতের ময়দানে অনেক মা বাবা মার্ডার কেসের আসামি হইয়া বাইরে ভাই কিয়ামতের ময়দানে তোমার সন্তানে আল্লাহর দরবারে বিচার দিব আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে আমার মা বাবার বিচার খান হইলাম কোন বিচার বলে আয় আল্লাহ আমি জমিনও নির্দোষ আসলাম কোনো দোষ নাই আমার মা বাবায় জমিন আমারে হত্যা করে লাইছ মা বাবারে আলাইবা মা বাবার জিজ্ঞাসা করাইবা বান্দা এই দেখলাইনি তোমার ছেলে ও দেখো তোমার মেয়ে হত্যা করলাই আয় আল্লাহ এই সন্তান তো আমাদের নাই জানি না চিনি না সন্তানে জানাইব আয় আল্লাহ আমার মা বাবা যে কথা কইতরা সত্য কথা মিথ্যা নাই আমিও যে কথা কইয়ার সত্য মিথ্যা নাই বলে কিলা বলে আয় আল্লাহ আমার মা বাবার জমিন আমারে দেখা সম্ভব হইছে না আমি আমার মার গর্ভ 3 মাসের সন্তান আসলাম 4 মাসের সন্তান আমার মার গর্ভ ছিলাম আমার মা বাবা খানির ডরে পরামর্শের মাধ্যমে ডাক্তার পরামর্শ লইয়া জমিন আমারে হত্যা করে লইছে এর কারণে কিয়ামতের ময়দানে তোমার দরবারে বিচার দিলাম আমার মা বাবার বিচার খানা হলে করিলাম এর কারণে বাইরে জোয়ান জমিন হলে ধ্বংস করিও না এই জমিনের মধ্যে আগর জমানায় আইয়ামে জাহিলিয়তের সময় মেয়ে সন্তান জন্ম নিলে জিত্তা কবরত গাড়ি লইতা গাড়ি টানানি একটা জায়গা আছে আরবের মাঝে আপনারা দোয়া করছিলাম গত বছর আমি হজ গেলাম আপনারা দোয়া করছেন আল্লাহর হুকুম হইছে আল্লাহ নিলা মক্কা শরীফের মধ্যে হরম শরীফ তনে সামান্য দূর এক বন্দার ঘর দাওয়াত গেলাম আল্লাহর বন্দা জানাইল মৌলানা আই আমি জাহিলিয়তের জমানায় জিত্তা ফুরিন তোরে যে জায়গার মধ্যে গাড়ি লইতা এই জায়গাটা দেখতানে বলে ভাইয়াও ও সময় গিয়া দেখলাম চতুর্দিক আপনার দেওয়াল করা বাক্কা বড় জায়গা প্লেন অবস্থায় কবরের চিহ্ন নাই কিন্তু বড় দুঃখ লাগছে রে হাজার হাজার নারী সমাজে এই জায়গা খানো মরা বাইরে জোয়ান হযরত দাহিয়া কলবি নাম আপনারা শুনছো দাহিয়া কলবি প্রথম জমানায় মুসলমান ছিল না পরে কলিমা পড়ে মুসলমান হইছে দাহিয়া কলবি জমিনে একজন নাই দুইজন নাই মাত্র 70 জন মেয়ের সন্তান জমিন মারি লাইছে 69 জন মারার পরে দাহিয়া কলবির বিবি এই জমিনের মধ্যে গর্ভধারণ করে দাহিয়া কলবি তিজারতের জন্য বাইরে যায় বিবির কাছে নিবেদন করেন বিবিরে আমার একটা ওসিয়ত হইল আমি এখন তিজারতের জন্য বিদেশের জমিনে যাইয়া ও
বিবি তোমার গর্ভের মধ্যে যে সন্তান হইব এই সন্তান যদি ছেলে সন্তান হয় লালন পালন করিও আর যদি জমিন মেয়ে সন্তান হয়ে যায় তুমি লগে লগে জমিন মারি লাইও কোনো মায় ভার বানে মারতা পাথর না স্বামীর অর্ডার হইল সন্তান প্রসব হওয়ার বাদে ছেলে যদি হয় রাখিও আর মেয়ে যদি হয় তো মারিলে কোনো মায় মারতালায় মারবানি কোনো মায় জমিন মারিল না সন্তান যদি খালো হয় মায়ে জমিল মায়া হয় পরিষ্কার হইল মায়ে মায়া করেন নারী আতর যদি তাকে মায়ে ছাড়িয়া যাইল না মায়ে জমিল ফালাইল না মায়ে জমিল দোয়া করেন দেবা মৌলা আমার জাদুমণির হায়াত তাহলে মৌলায় বাড়াই দে ও জাতর নাম হইল মা ও জাতুর নাম হইল মা মায় সন্তানের জন্য বাবায় সন্তানের জন্য জমিন দোয়া করে এই দোয়া কোন সময় আল্লাহর যাতে ঘুরাই দেয় না আমার বুজুর্গন দেখিয়াই কলবিক তিজারতুর জন্য যায় 2 তলে 2.5 বছর পরে বাড়িতে বিবি জমিন সন্তান প্রসব করয় আল্লাহর হুকুম হইছে দেখা যায় আল্লাহ একজন মেয়ে সন্তান দিয়া দিলেইছে আল্লাহর বান্দে মেয়ের জমিন চুমা খায় না কইল মারে তোমার বাবার অর্ডার হইল জমিন তোমারে মারি লইতা ও মা আমি মায়ে জমিন তোমারে মারা সম্ভব হইতো না মারে তোমার বাবার অর্ডার যদি মেয়ে সন্তান হয়ে জমিল মারি লাইতাম আমি মায়ে কখনো তোমারে মারা সম্ভব হইত না মায়ে জমিনের মধ্যে মেয়ের নাম হইল জামিলা মায়ে জমিন কষ্ট করিয়া মেয়ের লালন পালন করেন মেয়ে সামান্য বড় হয় কিন্তু মায়ে ডরায় আমার স্বামী যখন বাড়ি তাইবা আমার মেয়ের জমিনের মধ্যে মারি লাইবা ছোট্ট বাচ্চা 7-8 মাস হওয়ার বাদে আলেদার একটা মায়া বাড়ে নানি সন্তানের যখন 6-7 মাস হয়ে যায় তখন জমিনের মধ্যে বাব্বা দাদা কইল নাই এই সময় যে মানুষে চায় মুখ দিয়া ডাকাইলে সন্তানে মুস্কুরানি আসি দেয় মানুষের ভালো লাগে ইলা সময় কোনো মানুষের মারে না খায়া দেখলে মায়া বাড়ে যে কোনো মানুষের সন্তান দেখলে জমিন ধারণে চুমা খায় উড়ল হয় মানুষে মায়া করে দেখিয়া কলবির বিবিয়ে জমিন মেয়েরে ভালো 2 তনে 2.5 বছরের মেয়ে পুরা মাত আপনার হিকি লাইছেন বাইরে জোয়ান তোলা খেয়াল করো অত্যন্ত দুঃখের ঘটনা আইয়ামে জাহিলিয়তের জমানায় খিলা জমিন জীবিত পরিণ তোরে মানুষে মারি লইতা এখন খুর জমানার ভাই বোন যদি তখন ভাই বোনের মাঝে ওলা মায়া ওলা মোহব্বত থাকে রে ভাই বাজারও গেলে ছোট বোনিন থাকলে বাজারে তনে ভাইয়ে বাদাম আনইল নাই বাদাম আনইল 12 মজা নয় আমার ছোট বোন বাড়িতে আছে আমি নিয়ে দেব আমার বোনে খাইব এত মায়া মোহব্বত দেখিয়া কলবির মেয়ে 2 তনে 2.5 বছর মার লগে তা হয় কোন সময় কয় মা গো আমার বাবা কই বাবারে একটা বারে দেখি না আমার বাবা কই জীবনে আমি বাবারে দেখলাম না ইলা বহু বাইন বিদেশের জমিন আছে আমার বরাক ভ্যালির বহু ভাইয়া সৌদি আরবের জমিন আছে সন্তান জন্ম নেওয়ার 1 মাস পরে যাদু বাবা বিদেশের জমিনও যায় অথবা 2 মাস তৈয়া অথবা বিদেশের জমিন থাকতে সন্তান জন্ম সন্তান যখন সামান্য বড় হয় বাবায় ভিডিও কল করেন সন্তানের জমিন বাবা দেখলে বাবার ভাই খান দেয়ার খয়াব্বো বাড়ি থাই সন্তানের এই পরিমাণ ভাইয়া জমিন বাবার সঙ্গে ভাইয়া তাই ভিডিও কলের মাধ্যমে দেখিয়া খান দে আব্বু সারার বাবা বাড়ি তাই তুমি কোন কারণে বাড়ি থাও না সন্তানের জমিন খান দে দেখাই কলবির মেয়ে বরমাইল মা গো
আমার বাবা কই জীবনে আমি আমার বাবার দেখলাম না বলে মারে তুমি অপেক্ষা করো কয়েকদিনের ভিতরে তোমার বাবা দান জমিল বাড়ি থাইবা কয়েকদিন পরে দেখাই কলবি বাড়ি থাইছ আবার পরে দেখো আমার ঘর 2-2.5 বছরের জন্মে সন্তান হাঁটাফেরা করে এত সুন্দর রে তোমায় লাগে তখন মন দুর্বল হইছে আমার বিবির গরম মেয়ে সন্তান জন্ম নিছে ওই সময় বিবি জানাইলাম মারে দীর্ঘদিন তোলে যে বাবার তুমি অপেক্ষা করলাই অপেক্ষা করে আইছো ও যে বেটা জমিন দেখছো এই আর কেউ নাই তোমার জন্মদাতা বাবা তোমার ঘর আইছো দারোগা মেয়ে আঞ্জা করিয়া বাবারে ধরে দেয় কলমের চুমা খায় বাইরে বাজার তলে আইবাই দোকান বন্ধ করে আইবাই তোমার সন্তান দি দুলা বালু দি খালাইলে বালির বাসাই না লগে লগে তোমার কুলো আইব জমিন তোমার আইয়া চুমা খাইব দেহিয়াই কলবির বে দেহিয়াই কলবির দারো যায় ওরা বইস বাবার মুখে দিছাই মায়া দে লাফরমান দেহিয়াই কলবি মেয়ের লগে জমিল বা থইলা মেয়ের ভাই জমিল চাইলা মনের মধ্যে এলো হায় রে হায় আমি বড় মুসিবত পড়লাম আমার মেয়ে জমিল আমি পড়াইতে লাগবো উপযুক্ত হওয়ার পরে বিবাহ দেওয়া লাগবো আমার বহু পয়সা খরচ হইব এখন জমিল আমার মেয়ের আমি জমিল মারিলেই একটা পন্থা বার করলো দেখিয়াই কলবিয়ে হঠাৎ আমার চিন্তা এলো আমার মেয়েরে আমি সময় দিতাম না মেয়েরে মারি লাইতাম ও সময় উড়লিয়া হইল মারে আজ আমার বাবা সর্বপ্রথম তুমি জমিন দেখলাই তোমার মায়ের কষ্ট করিয়া জমিন লালন পালন করছ আমি জমিন কোনো জিনিস দেওয়া সম্ভব হয়েছে না ও মা তুমি রেডি হয়ে যাও আব্বুর লগে বাজারে তুমি যাইবাই তোমার বাবাই নয়া কাপড় তোমারে খেলিয়া দিল রুতায় বাদ দিবেন মারে গিয়া হয়েছে মা আমার কাপড় দাও আব্বুর লগে যাইতাম মায় যখন কাপড় লাগাই দিছ দেখিয়াই কলবিরা ফরমাইল স্বামী আমি অনুরোধ করিয়া আমার মেয়ের জমিল কোন সময় তুমি হত্যা করিও না দেখিয়াই কলবে মেয়েরে লইছে নুর লইয়া যায় বহু দূর যায় বহু দূরে যাওয়ার পরে একটা টিলা পাহাড়ের মধ্যে উঠিছে মেরে টিলার উপরে রাখয় দেখিয়াই কলবিয়ে জমিনের টিলার মধ্যে গর্ত খনন করা আরম্ভ করো গান কুদা লাগা তখন খাম করই আর গাম বারোয় মেয়ে ফরমাইন আব্বা খিতা লাগি তুমি কষ্ট করবা তোমার শরীর তনে গাম বারো মেয়ে গামছা দিয়া বাবার শরীরের গামটা মুছিয়া দেয় দেখিয়া কলবে মাতইল শেষ সময় দেখা যায় দেখিয়া কলবির দাড়ির মধ্যে দুলাবালু লাগে মেয়ে জমিন গামছা দিয়া মুছিয়া দেয় ও আব্বা কোন কারণে কষ্ট করায় আমার মায়ের জমিন অপেক্ষা করবা আমারে লইয়া চলো শেষ সময় দেখিয়াই কলবিয়ে মেরে এইভাবে উড়লইল মেয়ে হাত লম্বা করেন উড়ো লইয়া ধীরে ধীরে গোতর মাঝে মেরে রাখো এ হাত দিয়া জাতা মারি ধরুন আরে হাত দিয়া জমিন মাটি দেওয়া আরম্ভ করেন ও সময় মেয়ে বুঝি নাইছ আমার বাবা জমিন মারি লাইবা এখন জমিন মাছের কোনো উপায় নাই মেয়ে বাবার মুখটি চাইলার জমিন কাল ধইল বাবা আমার জমিন মারিও না আমার মায়ের না হইয়া জমিন খাবাইলা আমার বাবার না আমার মায়ের জমিন কষ্ট মারিয়া লালুল ভালো ও বাবা
আমি অনুরোধ করি আর আমার জমিন কোন সময় বিনা দোষে হলে ধ্বংস করিও না। আমার মায়ের জমিন খান দিবা দেখিয়াই কলবি মানইলা মেয়ের খবর পর্যন্ত মাটি দিয়া ঘুরি লেগেছে। এখন মেয়ে লড়িতে পারে না, মেয়ে চিৎকার আরম্ভ করো বাইরে কিতাবের মাঝে আনইন দেখিয়াই কলবে চিৎকার বন্ধ করার জন্য বিরাট বড় একটা পাথর হাতের মধ্যে লইছই, লইয়া যেমলে মেয়ের মাথার মধ্যে ইটা মারই লগে লগে মেয়ে গর্তর মধ্যে চল লইয়া মেয়ে জমিল মারা যা দেখিয়াই কলবিয়ে মাটি দিয়া বাড়িতে আবার পরে বিবি জমিল খান দিল স্বামী আমারে মারিলে তাই আসলো, কিন্তু আমার মেয়ের জমিল কোন কারণে তুমি মারলা? তখন কিন্তু মুসলমান নাই, রাত্রে ঘুমাইছ সবনের মধ্যে দেখুন মেয়ে কইতেছে ও বাবা দেখিয়াই কলবি আমার জমিন লালন ভালন করলাই না, আমার মায় না খাইয়া জমিন খাওয়াইছ, আমার মায়ের জমিন কষ্ট করিয়া বড় বলাইলা। ও বাবা আমি জমিন কোনো দুষ করছি না, আমার মিলা দুষে জমিন মারলা। ও বাবা দেখিয়াই করবি আমার কোনো দুঃখ নাই, কালকে আমাদের ময়দান তোমার বিপক্ষে আমি আল্লাহর দরবারে বিচার দিয়া দেব। আবার জমিন বিনা দোষে মারলাই দেখিয়াই কলবি ঘুম তলে উঠি চলে খান্দি ও বিবি রে আমি জমিনের মাঝে একজন নাই দুইজন নাই, প্রায় 69 জন মেয়ে জমিন আমি মারি লাইলাম, ইলা সফল আমি জমিন দেখছিলাম, আমার মেয়েরে আমি মারি আইলাম, আমি আমার বিস্তারের মধ্যে ঘুমাইলাম, আমার মেয়েরে আমি সবলে দেখিয়া আমার মেয়ে হইতেছে আব্বা আমার মিলা দুষে জমিল মারলাই, আমি কিয়ামতের দিন বিচার করতে আইব। ওই সময় বিবি জমিন খান স্বামী রে আমার মেয়ের জমিন ধ্বংস করলাই, এর কারণে অনুরোধ করলাম আমার মেয়ের জমিন কোনো সময় মারিও না। পরের দিন দেখিয়াই কলবি আল্লাহর হাবিব আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়, ইয়া রাসূলুল্লাহ আমি দেখিয়াই কলবি জমিন গুনাহ করলাম, আমার গুনাহ মাফ হই বলি। রাসূলুল্লাহ ফরমাইল দেখিয়াই কলবি তুমি জমিন কোন গুনাহ করলাই আমার সামনে কইলাও। ইয়া রাসূলুল্লাহ আমি জমিন এমন গুনাহ করলাম একজন নাই দুইজন নাই, এই জমিন আমি 70 জন মেয়ের সন্তান মারি লাইলাম, 70 নম্বর আমার মেয়েরে মারছে, আমি রাত্রে ঘুমাইলাম, এইভাবে সমান থেকে আমার গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবানি। রাসূলুল্লাহ ফরমাইল দেখিয়াই কলবি এখন সরিয়া যাও, আর যে মানুষে 70 জন মহিলা মারিয়া আমার সামনে আইছে, এই সময় যদি আল্লাহর গজব নাজিল হয় আল্লাহর গজবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত চইলাইতে পারি। যাও দেখিয়াই কলবে গুরিয়ায় খালি খান্দয়। শেষ সময় আল্লাহর হাবিব আলাইহিস সালামের কলিমা পড়ে মুসলমান হইছে, কলিমা পড়ার লগে লগে আল্লাহ আগর জীবনের গুনাহে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে